আপনি যদি কখনো আউকিগাহারা জঙ্গলের পথে হাঁটেন তাহলে হয়তো আপনি ফিরে আসতে পারবেন না। এটা শুধুমাত্র একটি জঙ্গল না, এটা মৃত্যুর ডাক, যেখানে গাছগুলো নীরব কিন্তু বাতাসে শোনা যায় কান্নার আওয়াজ। এমনকি আপনার পেছনে কে দাঁড়িয়ে আছে সেটা আপনি টেরও পাবেন না। এই ভয়ঙ্কর সত্যটা কি আপনি জানেন? জাপানের মাউন্ট ফুজির পদদেশে অবস্থিত একটি ঘন কুয়াশায় মোড়া জঙ্গল আউকিগাহারা। স্থানীয়ভাবে একে ডাকা হয় জুকাই, অর্থাৎ টিসি বা গাছের সমুদ্র। তবে আন্তর্জাতিকভাবে এই গাছটির আরেকটি নাম রয়েছে, দ্য সুইসাইড ফরেস্ট। এই জঙ্গলে প্রতি বছর শত শত মানুষ আত্মহত্যা করতে আসে। তাদের কেউ আর ফিরে যায় না, কেউ গাছের ডালে ঝুলে থাকে, তাকে আর কখনো খুঁজে পাওয়া যায় না। এমনকি স্থানীয় প্রশাসন প্রতি বছর এখানে একাধিক মরদেহ উদ্ধার করে। প্রশ্ন হচ্ছে, কেন এই জঙ্গলে আসে মানুষ আত্মহত্যা করতে? তাদের কি কেউ ডাকে, নাকি এই জঙ্গল সত্যিই কোনো অশুভ শক্তির আবাসস্থল? এই জঙ্গলটির ইতিহাস ঘাঁটতে গেলে জানা যায়, জাপানের প্রাচীনকাল থেকেই এই জায়গাটিকে অভিশপ্ত ভূমি বলা হতো। বিশ্বাস করা হয় অনেক আগে দুর্ভিক্ষের সময় পরিবারগুলো নিজেদের বৃদ্ধ সদস্যদের এখানে ফেলে রেখে যেত, কারণ তারা আর তাদের খাওয়াতে পারত না। এই ভয়ঙ্কর রীতিকে বলা হতো উবাসুতে, যার মানে পরিবারের বাড়তি সদস্যকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া। তবে এই অভিশপ্ত ইতিহাসে কি এই জঙ্গলের চারপাশে জমে থাকা আত্মার কান্না তৈরি করছে? জঙ্গলটি এতটাই নিস্তব্ধ এবং এত গভীর যে কেউ একবার ভিতরে ঢুকে গেলে দিক হারিয়ে ফেলে। এখানকার ক্যাম্পাস কাজ করে না, জিপিএস সিগন্যালও পাওয়া যায় না। বহুবার দেখা গেছে মানুষের পায়ের ছাপ জঙ্গলের ভিতরে গিয়েছে, কিন্তু আর কখনো ফিরে আসেনি। জঙ্গলের প্রবেশপথে আজও টানানো থাকে সাইনবোর্ড, যেখানে লেখা থাকে, আত্মহত্যার চিন্তা মাথা থেকে জেরে ফেলুন, আপনার পরিবার আপনাকে ভালোবাসে। কিন্তু সেই বোর্ডের পাশ দিয়েই প্রতিদিন কেউ না কেউ পা বাড়ায় অনন্ত অন্ধকারের দিকে। 2010 সাল পর্যন্ত প্রতি বছর 50 থেকে 100 মৃতদেহ উদ্ধার করা হতো এখান থেকে। 2011 সালের পর থেকে সরকার আর অফিসিয়ালি লাশের সংখ্যা প্রকাশ করে না, কারণ তারা চায় না এই জঙ্গল আত্মহত্যার প্রতীক হয়ে উঠুক। তবে অদ্ভুত বিষয় হলো, যারা এই জঙ্গলে ঘুরতে গিয়ে ফিরে এসেছে তারা সবাই বলে একটা অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় কেউ পিছনে দাঁড়িয়ে আছে, কোথাও থেকে কে যেন ফিস ফিস করে ডাকে। কেউ কেউ বলেছে তারা দেখতে পেয়েছে সাদা পোশাকের এক নারী, যিনি কাঁদছিলেন, আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে গেছেন। জাপানের আউকিগাহারা নাম শুনলেই গা শিউরে ওঠে। শত বছরের পুরনো গাছ, মৃতপ্রায় নিস্তব্ধতা আর সময়ের হিসেব হারিয়ে ফেলা ছায়া যেন এখানে ঘুরে বেড়ায়। তবে এই জায়গার ভয়াবহতা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং যে গল্পগুলো এখানে চাপা পড়ে থাকে সেগুলোই এই বনকে মৃত্যুর অরণ্যে পরিণত করেছে। এই বনের কিছু গভীর অঞ্চলে আজও পাওয়া যায় পুরনো জামাকাপড়, ছেঁড়া চিঠি আর জীর্ণ শস্যা, যা দেখে বোঝা যায় কেউ এখানে এসেছিল শেষ নিঃশ্বাস ফেলতে। অনেক আত্মঘাতীরা এখানে আসার আগে একটি শেষ চিঠি লিখে রেখে যায়। সেই চিঠিগুলোর ভাষা এতটাই আবেগঘন যে পড়লেই চোখে পানি এসে যায়। একজন আত্মঘাতীর চিঠিতে লেখা ছিল, আমি কারো বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না, আউকিগাহারা, দয়া করে আমাকে শান্তি দিও। এই বাক্যটি যেন এই বনের মাটি, গাছ, বাতাস সবকিছুকে বরাক্রান্ত করে রেখেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এত মানুষ এই নির্দিষ্ট বনে আসে? জাপানিদের বিশ্বাস এই বনে রয়েছে ইউরি নামক অশরীরীদের বাস। তারা হলো সেই সব আত্মা যারা অপূর্ণ ইচ্ছা বা অস্বাভাবিক মৃত্যুর কারণে এই দুনিয়াতে আটকে গেছে। এই আত্মারাই নাকি বনের ভেতর হারিয়ে যাওয়া মানুষদের বিভ্রান্ত করে, এমনকি তাদের আত্মহত্যায় পরিচিতও করে। একজন স্থানীয় বনরক্ষী বলেছিলেন, প্রতিদিন আমরা একটা অদ্ভুত অনুভূতি নিয়ে ঢুকি এই বনে। মনে হয় কেউ পিছন থেকে আমাদের দেখছে। কিছু গাছের নিচে গিয়ে দাঁড়ালেই শরীর ভারী হয়ে যায়। অনেকেই তো কান্নার শব্দ শুনেছেন গভীর রাতে, কিন্তু চারপাশে কেউ থাকে না। জাপান সরকার বারবার এই বনে পর্যটকদের নিরুৎসাহিত করতে চেয়েছে। পোস্টার লাগানো হয়েছে গাছে গাছে, আপনার জীবন মূল্যবান, অনুগ্রহ করে আপনার পরিবারকে মনে রাখুন। কিন্তু তারপরও থেমে নেই মৃত্যু। প্রতি বছর বহু মানুষ এখানে আসে, কেউ ফিরে যায়, কেউ হারিয়ে যায় চিরতরে। একবার এক ইউটিউবার এই বনের গভীরে ভিডিও করতে গিয়ে এমন কিছু ধারণ করেছিলেন যা তার নিজের জীবনও পাল্টে দেয়। সে বলেছিল, আমি গাছের ডালে দোল খাওয়া এক জীর্ণ দেহ দেখেছি। ক্যামেরা বন্ধ করে আমি কাঁদতে কাঁদতে বের হয়ে আসে। অথচ এই বন শুধু মৃত্যুর গল্পই নয়, বেঁচে ফিরে আসারও গল্প আছে। অনেকেই এই বনে ঢুকে আত্মহত্যা করতে গিয়েও শেষ পর্যন্ত ফিরে এসেছেন। তাদের কেউ কেউ বলেছেন তারা হঠাৎই মনে করতে পেরেছেন মায়ের মুখ, সন্তানদের হাসি বা কোনো পুরনো স্মৃতি, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের বলেছে, এখনো সময় আছে, ফিরে যাও। এই বনের প্রতিটি গাছ, প্রতিটি পাতা হয়তো চুপ করে আছে, কিন্তু তারা সাক্ষী হাজারো না বলা কাহিনীর। আউকিগাহারার এই রহস্যময়তা শুধু ভূতের গল্প নয়, এ এক মানবিক ট্র্যাজেডি, যে বনের ভিতর লুকিয়ে আছে বেদনার ইতিহাস। এই পৃথিবীর কোনো জায়গা নিজে থেকে অভিশপ্ত হয় না, বরং মানুষের যন্ত্রণায় সেই জায়গাগুলোকে ভয়ঙ্কর করে তোলে। আউকিগাহারা বন তার জীবন্ত প্রমাণ। হয়তো আপনি, আমি বা আমরা কেউই জানি না আমাদের আশেপাশে থাকা মানুষটা কি কষ্ট নিয়ে বাঁচছে। তাই পাশে থাকুন, কথা বলুন, কারণ একটা শব্দ, একটা সহানুভূতি কাউকে ফিরিয়ে আনতে পারে মৃত্যুর দরজা থেকে।
বন্ধুরা আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।